শ্রী শ্রী ঠাকুরের অপার কৃপাতেই শুরু করছি শ্রী গুরুচক্রের প্রসার সম্পর্কে। ভক্ত সম্মেলনীর দ্বিতীয় অধিবেশন হয় শ্রী শ্রী ঠাকুরের সংসারাশ্রমের ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত গোপালচন্দ্র চক্রবর্তীর ২৭ নং ডাক্তার জগবন্ধু লেনস্থ বাসাবাটিতে। ক্রমে ক্রমে এটি বরাহনগর থেকে আরম্ভ করে টালিগঞ্জ পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন আশ্রিত ভক্ত ও অনুরক্তদের বাসাতে বা বাটিতে পূর্ববর্ণিত কর্মসূচি অনুযায়ী চলতে থাকে। ক্রমে ক্রমে প্রতি ভক্ত সম্মেলনে উপস্থিত ভক্ত সংখ্যা বৃদ্ধি পেতে লাগল এবং একে প্রাণবন্ত করে তোলবার জন্য সুদূর বেলঘরিয়া থেকে শ্রীযুক্ত শশীভূষণ দত্ত, তদীয় ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত অবনীমোহন দত্ত, শ্রীযুক্ত বীরেন্দ্র কুমার কুশারি, হাওড়া থেকে শ্রীযুক্ত রমণীমোহন চট্টোপাধ্যায় প্রভৃতি প্রায় প্রতি অধিবেশনে যোগদান করতেন। শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গ ব্যতীত শ্রী শ্রী ঠাকুরের ভক্তগণ নিত্য নূতন গুরু ভাতৃবৃন্দের সাথে মিলিত হয়ে এবং তাদের সাথে পরিচিত হয়ে পরমানন্দ লাভ করতে শুরু করেন। গোড়ার দিকে প্রচারের অভাবে ভক্ত সম্মেলনীর অধিবেশন প্রতি মাসে একই স্থানে একাধিকবারও করতে হয়েছে, যেমন শ্রীযুক্ত কুঞ্জলাল মজুমদারের বাড়ি 11 নং আর্ল স্ট্রিটে। কলিকাতাতে 11 নং আর্ল স্ট্রিটেই শ্রী শ্রী ঠাকুর শ্রীদেহে বহুবার বাস করে গিয়েছেন। এই বাড়িটির সাথে শ্রী শ্রী ঠাকুরের বহু লীলা বিজড়িত। এখানে প্রতিদিন শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা হয় এবং প্রতি 14ই আশ্বিন শ্রী শ্রী সত্যনারায়ণের প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী ঠাকুর একাধিকবার বলেছেন, আমি এই বাড়িতে ভোলাগিরি মহারাজের সঙ্গে আলাপ করবার জন্য আসি। গৃহকর্তা কুঞ্জবাবু গিরি মহারাজের শিষ্য, কিন্তু শ্রী শ্রী ঠাকুরেরও পরম ভক্ত। আমাদের ঠাকুরই স্বয়ং সত্যনারায়ণ। অতএব বিশুদ্ধ বিশ্বাস করে একমাত্র নামই স্মরণ করবেন সকল অবস্থায়। জয় রাম, জয় গোবিন্দ।